নমস্কার, ইভানা চ্যানেলের পক্ষ থেকে অনেক দিন বাদে আপনাদের সঙ্গে আমি অনুপম। আজকের আমার আলোচ্য বিষয় হলো 25753 25,753। সকলেই আপনারা অবগত বা সকলেই জানেন এই বিষয়টা। 2016 সালের নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যে রাজ্যে এখন তোলপাড় চলছে, আমার কাছে একজন শিক্ষক হয়ে কয়েকটি বিষয় আপনাদের কাছে উপস্থাপনা না করলে আমাকে নিজেকে যেন অপরাধী মনে হচ্ছিল, তাই বাধ্য হয়ে আমি আজকে আপনাদের সামনে এলাম। আমি খুব পয়েন্ট ওয়াইজ কয়েকটা কথা বলবো আপনাদের সামনে। প্রথমত, আমি কোনো দলের বা কোনো রাজ্য সরকারের পক্ষে বিপক্ষে আসছি না। আমার কাছে জাজমেন্ট নিয়ে যে কয়েকটি কথা আমার কাছে মনে হয়েছে যে হয়তো ভেবে দেখা যেতে পারত। কি বিষয় না, এখানে যোগ্য এবং অযোগ্য এই বিষয়টাতে রয়েছে। এই বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে যারা যোগ্য হয়ে 2018 সাল থেকে চাকরিতে যুক্ত হয়েছেন, এখন যদি পুরো প্যানেলটাই বাতিল করা হয় তাহলে তাদের আর সার্ভিস কন্টিনিউটি হবে না। তো এই জায়গায় মনে হয়েছিল যে বিচারক যদি এই বিষয়ে ভাবতেন যে যারা পুনর্বিবেচিত হবেন তাদের সার্ভিস কন্টিনিউটি বজায় থাকবে। এরপরে আমার যেটা মনে হয়েছে, যারা অযোগ্য তাদের বিচারক যা যা করেছেন সেটা একদম ঠিক আছে, আমার দিক থেকে আমি বলতে পারি। তবে এই বিষয়টাও ঠিক, অযোগ্যদের চাকরি চলে যাক এই নিয়ে আমরা কেউ দ্বিমত পোষণ করছি না। কিন্তু ভেবে দেখুন, এই অযোগ্যদের বাঁচতে গিয়ে যখন বিচারক হিমশিম খেয়ে যাচ্ছেন এবং কোনোভাবেই বাছা সম্ভব হচ্ছে না, তখন উনি বাতিল করলেন। আচ্ছা, বাতিল করলেন মানে কি যারা যোগ্য তাদেরটাও বাতিল হয়ে যাবে? তেমনটা তো একবারও বললেননি বিচারক। বিচারক বলেছেন যারা যোগ্য তারা আবার চাকরিতে বহাল হবেন বা চাকরি আবার পাবেন। তো আমরা সবাই ভাবছি যে 25,000 জনের চাকরি বা 25,753 জনের চাকরি চলে গেল। কেন ভাবছি না যে ওই 25,753 জনেরই আবার চাকরি হবে? এই জায়গাটায় আমরা সবাই বিষয়টাকে গুলিয়ে দিচ্ছি যে 25,753 জনের চাকরি চলে গেল। না, কোনো মতেই তা নয়। আবার সেই 25,753 জনই চাকরি পাবেন। শুধু যারা অযোগ্য তারা পাবেন না। তো এইটা নিয়ে এত তোলপাড় হওয়ার কি রয়েছে? চাকরি তো পাবেন, যারা যোগ্য তারা তো চাকরি পাবেন। হ্যাঁ, আমার শুধু এই জায়গাটা আরেকবার বলার যে বিচারক যদি বলতেন যারা আবার চাকরিতে জয়েন করবেন বা যারা পাবেন যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাদের পিএফ তো কয়েক মাসের জন্য বন্ধ থাকবে বা চাকরি থেকে বরখাস্ত হবেন কি হবেন না সেটা আবার সুপ্রিম কোর্ট বিচার করবেন। কিন্তু এই জায়গায় শুধু সার্ভিস কন্টিনিউটির বিষয়টা যদি বলতেন যে ওনাদের ব্রেক অফ সার্ভিস হবে না। কাদের? যারা আবার পুনরায় আবার চাকরিতে যোগ্য হিসেবে বিবেচিত হয়ে জয়েন করবেন। এই জায়গাটা আমার শুধু মনে হয়েছে যে ছোট্ট একটা খামতি। এটা ব্যক্তিগত, একেবারে ব্যক্তিগত স্তরে, আমি তাই বলে কাউকে কিছু বলতে চাইছি না। কিন্তু এমন একটা ভাব তৈরি হচ্ছে যেন সবার চাকরি চলে গেল। আর এইটাকে চাকরি চলে গেল করে যারা অযোগ্য তাদেরকে ঢুকিয়ে নেওয়ার প্রক্রিয়াটাও কি সমানভাবেই চলতে আবার শুরু করেছে। তো সুপ্রিম কোর্টে যখন যাচ্ছি বা সুপ্রিম কোর্ট কি করবেন সেটা সুপ্রিম কোর্টের বিষয়। সুপ্রিম কোর্ট যাওয়ার আগে পর্যন্ত আমরা আমাদের মহামান্য হাইকোর্টের কাছে যে রায় পেলাম, সেই রায়টাকে যদি আমাদের এসএসসি এটাকে মানে কি বলবো, এটাকে সাদরে গ্রহণ করতেন,
তাহলে মনে হতো এই জল ঘোলার বিষয়টা বা এটাকে নিয়ে যে রাজনীতি হচ্ছে বা এটাকে নিয়ে যে কয়েক হাজার হাজার বেকার তারা পথে বসে আছেন আজকে প্রায় 1300 দিন ধরে পথে, তো তাদেরও তো পরিবার, তারা তো চাকরি পায়নি, তাহলে চাকরি চলে যাবে এইটা ভাবা হচ্ছে। আর যারা চাকরি পেল না, যে পরিবারগুলো এই বিগত 6 বছর 7 বছর ধরে অসহায়ভাবে পড়াশোনা করার পরেও চাকরি পাচ্ছে না, তাদের কথা কেউ বলছে না, শুধু বলা হচ্ছে চাকরি চলে যাচ্ছে। চাকরি কারুরই যাচ্ছে না, এটা নিয়ে ভাববার দরকার নেই। যারা যোগ্য তাদের চাকরি যাচ্ছে না, এই জায়গাটা শুধু ভাববেন যারা যোগ্য তাদের চাকরি যাচ্ছে না, যারা অযোগ্য তারা স্বইচ্ছায় তো তুলে নিতে পারেন, স্বইচ্ছায় তুলতে পারেন। যারা অযোগ্য তারা তো বলতেই পারেন যে আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি বাবু, আমাকে ছেড়ে দাও, মিটে যেত। তাহলে আমরা যারা অযোগ্য তারা কোনো মতেই ছাড়বো না। এটা তো প্রমাণিত, কিছুটা প্রমাণিত যে আমরা অযোগ্যরা ব্যাকডোর দিয়ে চাকরিটা পেয়েছি। আবার এই ব্যাকডোর কথা আসতে গেলে অনেক কথা, ব্যাকডোর কেন যাব, কেন আসবেন, আপনারা শিক্ষিত যুবক হয়ে কেন ব্যাকডোর দিয়ে আসবেন। এখন যদি এই চাকরির আকালের বাজারে যদি সত্যি কিছু টাকা দিয়ে একটা চাকরি পাওয়া যায়, কে না চায় বলুন? আমি নিজেও যেমন একজন প্রধান শিক্ষকের পদে আমি বসেছিলাম, চাকরি মানে পরীক্ষাতে পাসও করেছিলাম, ইন্টারভিউতে পাস করেছিলাম, তারপর যে কোনো কারণেই হোক আমি পাইনি, মানে কি প্রধান শিক্ষকের আমি চাকরিটা পাইনি। দেখছি আমরা কেস করেছি কয়েকজন মিলে, তাতে দেখা যাচ্ছে আমাদের থেকেও, যদিও এটা কোর্টে বিচার্য বিষয়, আমরা কেস করেছি, সেখানে দেখা যাক কী হয়। ঠিক আছে, এটা নিয়ে একটুখানি বলার ছিল। আমার ব্যক্তিগত স্তরে যেটা মনে হচ্ছিল একদিন ধরে যেটা চলছে, সেটা একটুখানি আপনাদের সামনে না বললে আমার ভেতরে কেমন একটা কষ্টবোধ চলছিল, সেটা করলাম শেয়ার। নমস্কার, ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। ইভানা চ্যানেলের পক্ষ থেকে আমি অনুপম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।